নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা সাজেশন ভিডিও। তো আমরা অনেকেই উপন্যাস পড়তে পড়তে বেশ ক্লান্ত। এবার বছরের শেষের মুহূর্তে যদি মনে হয় যে আরেকটু কিছু বেশি বই পড়ে ফেলা যাক, তাহলে অবশ্যই সবথেকে ভালো অপশান হতে পারে ছোট গল্পের বই। এবার প্রচুর ছোট গল্পের বই আছে এবং আমার কাছেও প্রচুর রয়েছে। তো সেগুলো নিয়েই মনে হলো যে একটা সাজেশন ভিডিও যদি করা যায়, তাতে যদি অনেকের সুবিধে হয় তাহলে খুব ভালো হয়। তো আজকের ভিডিওতে মূলত 15টা এরকম ছোট গল্পের বই আমি দেখাবো, যেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পড়তে পারেন। যদি মনে হয় যে এই জনারের বই পড়বেন, ছোট গল্পের বই, তাহলে অবশ্যই পড়তে পারেন। এবার সেই বইগুলোই এই ভিডিওতে দেখানোটাই উদ্দেশ্য। তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই যে জরের ছোট গল্পের বই দেখাবো সেটা হলো ডার্ক ফ্যান্টাসি। এবার ডার্ক ফ্যান্টাসি যারা জানেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই বইগুলো পড়া, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি, মূলত মানুষের মস্তিষ্কের অত্যন্ত গভীরে থাকা যে সমস্ত আনকনশিয়াস থট এবং আনকনশিয়াস এবং ইররেশনাল বিভিন্ন চিন্তাভাবনা, সেই সমস্তকে যদি বাস্তবে প্রকট করা হয়, তাহলে যে জনরাটা আসে সেটা হলো ডার্ক ফ্যান্টাসি। মূলত মানুষ যেটা করতে পারে না, আইনের ভয় বা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো যদি করতে থাকে তাহলে ডার্ক ফ্যান্টাসি আসে। এবং তার সাথে ফ্যান্টাসিটা আরও যুক্ত হয় যে বিভিন্ন যে কল্পনার জিনিসপত্র হয় যেগুলো বাস্তবে হয় না, সেগুলোকে যদি ওটার সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে ডার্ক ফ্যান্টাসি ব্যাপারটা আসে। এবার ডার্ক ফ্যান্টাসির ক্ষেত্রে বাংলায় অন্তত আমার মতে সৈকত মুখোপাধ্যায় একমাত্র অপশান। আর কোনো অপশান আছে বলে আমার মনে হয় না, কারণ ওনার লেখাই আমার একমাত্র ভালো লাগে। তো সেই দিক থেকে দেখতে গেলে ডার্ক ফ্যান্টাসির বেশ কয়েকটা বই আছে এবং প্রত্যেকটাই ছোট গল্পের বই, কোনোটাই উপন্যাস নয়। তো প্রথমেই যে বইটা আমি বলবো পড়তে, যদি আপনার এই বিষয় বই পড়তে ইন্টারেস্ট থাকে, তাহলে হলো সৈকত মুখোপাধ্যায়ের ঈশ্বরের নষ্ট ভ্রূণ। এটা পত্রভারতী থেকে প্রকাশিত এবং এটাতে মোট 12টা গল্প আছে। এটার মুদ্রিত মূল্য হলো 225 টাকা। এরপরে এই জনারেরই ওনার আরও অনেক বই আছে। তো এই জনারের ওনার আরেকটা বই হলো নোনাবালি চোরাটান, যেটা অরণ্যমন থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 250 টাকা। তো এটাও ডার্ক ফ্যান্টাসি বই। এইটা হচ্ছে প্রচ্ছদটা। আমার মনে হয় যে যদি শুরু করার থাকে তাহলে ঈশ্বরের নষ্টভ্রূণ দিয়েই শুরু করা উচিত এবং পরবর্তীতে নোনাবালি চোরাটান পড়া উচিত। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট গল্প। তৃতীয় যে বইটা বলবো সেটা হলো সৈকত মুখোপাধ্যায়েরই লেখা মাংসলতার কৃষ্ণকলি। এটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 250 টাকা। এটা হচ্ছে প্রচ্ছদ। এখানেও ডার্ক ফ্যান্টাসি গল্পই আছে, তবে যে গভীরতাটা আগের দুটো বইতে আছে, অর্থাৎ ঈশ্বরের নষ্টভ্রূণ এবং নোনাবালি চোরাটান, সেই অতটা গভীর এখানে নেই। এখানে একটু ওই সমাজের যে রিয়েল ভিউ পয়েন্টটা, সেইটা অতটা নেই। তবে এটাও ডার্ক ফ্যান্টাসি বইই আছে এবং এটাও ছোট গল্পেরই বই। চতুর্থ যে বইটা দেখাবো সেটা ডার্ক ফ্যান্টাসি বই, কিন্তু অন্য একজন লেখিকার লেখা। বইটির নাম প্যান্ডোরার বাক্স। এটি লিখেছেন সাগরিকা রায়। এখানেও 1 ডজন ডার্ক ফ্যান্টাসি গল্প রয়েছে এবং এটা ক্যাফে টেবিল থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হলো 200 টাকা। এটা সম্পূর্ণ পেপার ব্যাকে একটা বই এবং গল্পগুলো বেশ ছোট ছোটই আছে। তো পড়তে কোনো অসুবিধা হবে না এবং খুব তাড়াতাড়িও শেষ হয়ে যাবে। এখানে আমার সব গল্প যে বিশাল ভালো লেগেছে এমনটা বলবো না, কিছু গল্প সত্যিই ভালো, কিন্তু কিছু গল্প অতটাও ভালো লাগেনি। তো মোটামুটি এটা একটা মিক্স রিয়াকশন এই বইটার আমার আছে। এই গেল ডার্ক ফ্যান্টাসি জনরা। এইবারে ছোটদের জন্য যদি ছোট গল্পের বই দরকার হয়, কারণ সাধারণত ছোটরা উপন্যাস অতটাও ভালোবাসে না, তো তাদের জন্য যদি ছোট গল্পের বই দরকার হয়, তাহলে যে বইগুলো দেখবেন, একটা হচ্ছে গোপন বাক্স খুলতে নেই, যেটা লিখেছেন প্রচেতগুপ্ত। এটা পত্রভারতী থেকে প্রকাশ পেয়েছে এবং 2020 সালে কিশোর সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছে। এটার মুদ্রিত মূল্য হলো 199 টাকা, ওই 200 টাকা মতো। এইটা হচ্ছে প্রচ্ছদ। এখানে প্রত্যেকটা ছোট গল্প রয়েছে এবং প্রত্যেকটি ছোট গল্পই একদম ছোটদের জন্য, এবং আমি পড়েও খুব মজা পেয়েছি। তো ছোটরা তো পড়ে আরও মজা পাবে। এবং সাথে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে, যদিও সেটা সাদা কালোতে রয়েছে, কিন্তু গল্পের সাথে মানানসই প্রত্যেকটা ছবি। তো ছোটরা ভীষণ আনন্দ পাবে এটা পড়ে।
দ্বিতীয় ছোটদের জন্য যদি ছোট গল্পের বই আরেকটা দেখতে চান তাহলে সেটা হলো দস্যি মেয়ের রূপকথা। এটা সম্পাদনা করেছেন যশোধরা রায়চৌধুরী, রোহিণী ধর্মপাল এবং যুথিকা আচার্য, এবং এটাতে মোট 18টা ছোট গল্প রয়েছে। তো প্রত্যেকটাই হচ্ছে মানে সমসাময়িক লেখিকারা লিখেছেন, এবং এই বইটার মূল বিষয়বস্তু হচ্ছে যে এখানে যে ছোট ছোট মেয়েদের চরিত্রগুলি আছে তারা নিজেরাই নিজেদের মতো করে ইন্ডিপেন্ডেন্ট এবং তারাই মূল চরিত্র, কোনো রাজকুমার মূল চরিত্র নয়। এই বইটার সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লাগে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেজ অয়েল পেজ, প্রচুর সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, হার্ড কাভারের একটা বই, তাই জন্যই এটার দামটা হয়তো একটু বেশি। এটার মুদ্রিত মূল্য হলো 600 টাকা। কিন্তু এটা যদি আপনি কোনো ছোট বাচ্চাকে মানে গিফট করেন বা উপহার দেন তাহলে আমি শিওর এই বইটা সে অবশ্যই পড়বে, কারণ এটা এতটাই অ্যাট্রাকটিভভাবে ওদের জন্য বানানো হয়েছে। তো এই গেল ছোটদের বই। এবং এর আগে যে ডার্ক ফ্যান্টাসি জনরাটা দেখালাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি যদি 18 বছর বয়সের উপরে হন তবেই পড়তে পারবেন, আদারওয়াইজ নয়। এরপরে আরও 3টে বই আছে, যে 3টে বই মূলত সামাজিক, মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক স্যাটায়ার এই গোত্রে ফেলা যায়। তো তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গাঢ় লাল লিপস্টিক, মেরিলিন মনরোর গল্প, অনির্বাণ বসুর লেখা। এটা ধানসিঁড়ি থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 175 টাকা। এইটা হচ্ছে প্রচ্ছদ। এটা মূলত এখানে মানে মনস্তাত্ত্বিক, সামাজিক ইত্যাদি গল্পই বেশি আছে, রাজনৈতিক গল্প খুব একটা নেই এটাতে। তো ওই মনস্তাত্ত্বিক, সামাজিক এই রকম গল্প পড়তে চাইলে এখানে কিন্তু অত্যন্ত ভালো ভালো গল্প রয়েছে, এবং লেখকের বাংলা ভাষার উপর দখল কিন্তু অসাধারণ। তো লেখকের ভাষা প্রয়োগ অনবদ্য, সুতরাং এগুলো পড়ে আপনি একদমই মনে করবেন না যে মানে বৃথা গেল, এরকম কখনোই হবে না, কারণ অনবদ্য লেখনী। দ্বিতীয় ওনারই আরেকটা বই আমি বলবো, যেটা হচ্ছে যারা কয়েদখানায় ঢুকে যায়। এটা রিভিউও আমি দিয়েছি আমার চ্যানেলে। এটা প্রকাশিত হয়েছে মান্দাস থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 480 টাকা। এখানে যে গল্পগুলো আছে সেগুলোও সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক গোত্রে ফেলা যায়, এবং ভীষণ ভালো ভাষা। এবং আমি বারবার এটা রিভিউতে বলেছিলাম যে এই বইটা মানে আমি বারবার পড়বো, মানে এমনই গল্পগুলো যে বারবার পড়া যায় এবং এত ভালো ভাষার প্রয়োগ যে মনে হয় যে আপনি বারবার এটা পড়তে পারবেন। যদিও আপনার হয়তো সব গল্প জানা হয়ে গেছে কারণ আপনার পড়া হয়ে গেছে, তাও আপনি এটাতে বারবার ফিরে আসতে পারবেন, মানে এরকম একটা বই এটা। তৃতীয় যে বইটা বলবো সেটা হচ্ছে গরু গম্ভীর গরুতর। এটা স্বপ্নময় চক্রবর্তীর লেখা। এটা প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 350 টাকা। আর এটা হচ্ছে প্রচ্ছদটা। এটা হচ্ছে পুরোপুরি স্যাটায়ার ধর্মী, রাজনৈতিক, সামাজিক একটা বই। ছোট ছোট গল্পই রয়েছে কিন্তু পুরোটাই স্যাটায়ারে ভর্তি। সুতরাং সেই ধরনের বই যদি আপনি পড়তে ভালোবাসেন তাহলে এই বইটা আপনি অবশ্যই ভালোবাসবেন। এখানে রাজনীতিকেই স্যাটায়ার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, সমাজকেও কিছুটা। তো সেইটা অবশ্যই আপনি যদি এই ধরনের বই পড়তে ভালোবাসেন তাহলে ভালো লাগবে, আর যদি স্যাটায়ার একদমই ভালো না লাগে তাহলে এই বইটা হয়তো ভালো লাগবে না। এরপরে আরেকটি বই দেখাবো যেটা হচ্ছে, যার নাম আমি একজন মেয়ে, যেটা প্রচ্যুত গুপ্তের লেখা। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 250 টাকা। এখানেও ছোট ছোট গল্প রয়েছে এবং প্রত্যেকটি ছোট ছোট গল্পই হচ্ছে মানে মেয়েদেরকে ভিত্তি করে তৈরি। প্রত্যেকটা গল্পই কোনো না কোনো মেয়ে হচ্ছে মূল চরিত্র এবং তাকে ঘিরেই প্রত্যেকটা গল্প তৈরি হয়েছে। তো তাই জন্যই বইটির নাম এরকম, এবং প্রত্যেকটা চরিত্রই মানে প্রত্যেকটা মূল চরিত্রই হচ্ছে মেয়ে প্রত্যেকটা গল্পে। দ্বিতীয় যে বইটা দেখাবো সেটা হচ্ছে যাদের একটু প্রেমের বই পড়তে ভালোবাসে কিন্তু উপন্যাস পড়তে চান না, গল্পের বই পড়তে চান প্রেমের ক্ষেত্রে, তো সেই দিক থেকে দেখতে গেলে এই বইটা পড়তে পারেন। অনবদ্য একটা বই। বইয়ের নাম চোখাচোখি, লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য। এটা প্রকাশিত হয়েছে শব্দ প্রকাশন থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 275 টাকা। এইটা হচ্ছে প্রচ্ছদ। এখানে প্রত্যেকটা গল্পই হচ্ছে প্রেম বা ভালোবাসার গল্প এবং প্রত্যেকটাই ভিন্ন ধরনের, মানে কোনোটার সাথে কোনোটার রিলেশান নেই, একই রকম গল্প মনে হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা গল্প, অনবদ্য মানে ইউনিক থিমে, এবং আপনি পড়ে মনে হবে যে বাবা এইভাবেও লেখা যায়। তো এটা হচ্ছে সেরকম একটা বই, আশা করি ভালো লাগবে। এরপরে যে বইটা বলবো সেটা হচ্ছে
সৈকত মুখোপাধ্যায়েরই লেখা তেঁতুল পাতার গল্প। মূলত উনি লিটল ম্যাগাজিনে অনেক গল্প লিখতেন এবং সেই গল্পগুলোর মধ্যে থেকেই বেছে বেছে কিছু গল্পকে একত্র করে এই বইতে রাখা হয়েছে। এটা প্রকাশ পেয়েছে হচ্ছে সৃষ্টি সুখ থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 125 টাকা। একদম ছোট্ট একটা বই, একদম ছোট্ট পাতলা একটা বই। এবার এই বইয়ের মূলত গল্পগুলো হলো কিছু কিছু ডার্ক ফ্যান্টাসিও আছে, কিছু কিছু সাইকোলজিক্যালও আছে, কিছু কিছু সামাজিকও আছে। তো মূলত বলতে পারেন এটা মিক্সড সব জনরা নিয়ে একটা বই। তবে ওনার বইতে বা ওনার গল্পে বা ওনার লেখায় মনস্তাত্ত্বিক ব্যাপারটা একটু থাকেই। সেটা যে কোনো জায়গাতেই উনি লিখছেন তখন ওই ব্যাপারটা থাকেই। তো সেটা মাথায় রেখে পড়লে বেশ ভালো লাগবে এটা। তো এইটা হচ্ছে একটা ছোট্ট বই। দ্বিতীয় যে বইটা দেখাবো সেটা হলো অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায়ের লেখা ছেঁড়া ছবির কোলাজ। এটা প্রকাশিত হয়েছে অভিযান থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 250 টাকা। তো এটাও একটা মিক্সড গল্পের বই, কারণ এখানেও অনেক রকমের গল্প রয়েছে। যেমন স্মৃতিকে আঁকড়ে ধরা কিছু গল্প রয়েছে, কিছু ওই থ্রিলার টাইপের ছোট গল্প রয়েছে, কিছু ভূতের ছোট গল্প রয়েছে। তো সব মিলিয়ে একটা বই বলতে পারেন। তো মিক্সড গল্পের বই যারা পড়তে ভালোবাসেন, যারা একটা গল্পের বই তুলছেনই বিভিন্ন রকমের স্বাদ আহরণ করার জন্য, তাদের ক্ষেত্রে এই ধরনের মিক্সড বইগুলো ভালো। কারণ একটা বই তুললে আপনি অনেকগুলো স্বাদ একসাথে পেতে পারেন। তো এটা সেরকমই একটা বই। আর একটা মিক্সড বইয়ের আরও দুটো মিক্সড বই দেখাবো। একটা হচ্ছে মান্ধাতার জন্ম, অরুণাভ গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা প্রকাশিত হয়েছে তবুও প্রয়াস থেকে এবং এটা 325 টাকা মুদ্রিত মূল্য। তো এটা হচ্ছে প্রচ্ছদ। এটাও হচ্ছে কাইন্ড অফ মিক্স বই বলতে পারেন। এখানেও অনেক ধরনের গল্প রয়েছে এবং কোথাও কোথাও একটু পরাবাস্তব নিয়েও একটু বেশি গল্প রয়েছে। তো সেই দিকটা যদি আপনার ভালো লাগে পড়তে, তাহলে অবশ্যই এটা ভালো লাগবে। আর একটা মিক্সড বই দেখাই, যেটা রিভিউ আমি কিছুদিন আগে দিয়েছিলাম। সেটা হলো ঘনিয়ে এলো ঘুমের ঘোর। লিখেছেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 300 টাকা। এটা যারা জানেন যে লেখক হলেন মানিকবাবুর মেঘ বইটি, সিনেমাটি যিনি বানিয়েছিলেন তার ডিরেক্টর, এবং তিনি এই বইটি লিখেছেন। প্রত্যেকটা গল্পই ভিন্ন ধরনের। কিছু গল্প খুব ভালো লেগেছে আমার, কিছু গল্প মোটামুটি বলা যেতে পারে, তবে প্রত্যেকটাই ভিন্ন ধরনের গল্প। তো যারা এরকম আছেন যে গল্পের বই একই জনরার না হয়ে বিভিন্ন ধরনের হোক এরকম চান, তাদের জন্য এই বইগুলো খুব ভালো। তো এই হচ্ছে মোটামুটি গল্পের বইয়ের সাজেশান। আমরা সবাই জানি যে উপন্যাস সবসময় পড়া যায় না, মাঝে মধ্যে ছোট ছোট গল্পের বইও পড়তে হয়, কারণ সেই কনসেন্ট্রেশনটা রাখার জন্য। আর অনেক সময় ছোট গল্পের বই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় উপন্যাসের থেকে, তো সেটাও একটা ব্যাপার। তো সেই জন্য যদি মনে হয় কখনো ছোট গল্পের বই পড়বেন, তো এই কয়েকটা ইউনিক বই রইল, আশা করি ভালো লাগবে। এবং এছাড়াও আরও প্রচুর ছোট গল্পের বই আছে। এইগুলোই কিন্তু আলটিমেট নয়, প্রচুর ছোট গল্পের বই আছে। আমি শুধু যেগুলো আমার কাছে আছে সেগুলো দেখালাম, বাকি আরও প্রচুর ছোট গল্পের বই কিন্তু হয়। তো সেটাও ঘেঁটে দেখতে পারেন যদি আপনার মনে হয়। এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও আনবো যদি আপনারা লাইক শেয়ার করে সাহস দেন। ধন্যবাদ।